রাত ৩টা। আপনি ঘুমাচ্ছেন। হঠাৎ চোখ খুলল, কিন্তু শরীর, হাত পা নাড়াতে পারছেন না। গলায় কথা নেই, শুধু চোখ দুটো খোলা। আর ঘরের কোণে কিছু একটা দাঁড়িয়ে আছে, আপনার দিকে আসছে, ধীরে, খুব ধীরে। আপনি চিৎকার করতে চাইছেন, কিন্তু গলা থেকে কোনো শব্দ বেরোচ্ছে না। এটা স্বপ্ন না, আপনি জেগে আছেন। এটার নাম বোবা ধরা। আর আজকের ঘটনার মানুষটার কাছে এটা শুধু একবার হয়নি, প্রতি রাতে হয়েছে, টানা ৬ মাস। এখনই পেজটি ফলো করুন, একটা লাইক দিন, আর আপনার কাছের মানুষটাকে এই ভিডিওটা শেয়ার করুন। কারণ বোবা ধরা যে কোনো রাতে যে কোনো মানুষের হতে পারে, এমনকি আজ রাতেও। ফারহানের গল্প। বয়স ২৭, রাজশাহীর ছেলে। ঢাকায় একটা বেসরকারি কোম্পানিতে চাকরি, মেসে থাকেন, ৩ জন রুমমেট, সাধারণ জীবন। সমস্যাটা শুরু হলো নতুন মেসে ওঠার ৩য় রাতে। রাত তখন ৩টার একটু পরে। ফারহান ঘুমাচ্ছিলেন, হঠাৎ অনুভব করলেন বুকের উপর কেউ বসে আছে, ভারী, অনেক ভারী। চোখ খুললেন, ছাদের দিকে তাকিয়ে আছেন, কিন্তু শরীর নাড়াতে পারছেন না। হাত তুলতে চাইলেন, পারলেন না। পা নাড়াতে চাইলেন, পারলেন না। গলায় চিৎকার আসছে, কিন্তু বেরোচ্ছে না। তারপর চোখের কোণ দিয়ে দেখলেন ঘরের বাম কোণে একটা ছায়া, মানুষের আকৃতির, কিন্তু মানুষ না। মাথাটা একটু বাঁকা, হাত দুটো অনেক লম্বা, আর সেটা আস্তে আস্তে তার দিকে আসছে। ফারহান পুরো শরীরে ঘাম অনুভব করলেন। চিৎকার করার শেষ চেষ্টা করলেন, গলা থেকে শুধু একটু শব্দ বেরোলো। রুমমেট শুনতে পেলেন, লাইট জ্বাললেন, সাথে সাথে সব শেষ। ফারহান উঠে বসলেন, হাঁপাচ্ছেন, পুরো শরীর ভিজে গেছে। রুমমেট বললেন, স্বপ্ন দেখেছে? ফারহান বললেন, না, আমি জেগেছিলাম। পরদিন রাতেও হলো। এবার ছায়াটা আরো কাছে এলো। তারপরের রাতেও, প্রতি রাতে ঠিক ৩টায়, ঠিক একই ছায়া, প্রতিদিন একটু একটু করে কাছে আসছে। ২ সপ্তাহ পর ফারহান ঘুমাতে ভয় পাচ্ছেন। রাত হলেই বুকের ভেতরে একটা ভয় জমছে। অফিসে ঘুম ঘুম চোখে বসে থাকছেন, কাজে মন নেই, খাওয়া কমে গেছে, শরীর শুকিয়ে যাচ্ছে। রুমমেটরা জিজ্ঞেস করছেন, কি হয়েছে তোমার? ফারহান বলতে পারছেন না, কারণ বললে কেউ বিশ্বাস করবে না। ১ মাস পর ফারহান বাড়িতে গেলেন, মাকে সব বললেন। মা চুপ করে শুনলেন, তারপর ধীরে বললেন, বাবা, এই মেসে ওঠার আগে সেই ঘরে কে থাকতো? ফারহান বললেন, জানি না। মা বললেন, খোঁজ নাও। ফারহান খোঁজ নিলেন। মেসের মালিক প্রথমে কিছু বলতে চাননি, কিন্তু চাপ দিতে অবশেষে বললেন, আগে যে ছিল সে হঠাৎ একদিন অনেক বদলে যায়। রাতে চিৎকার করত, বলতো কেউ তাকে দেখছে। একদিন হঠাৎ ঘর ছেড়ে চলে যায়, তারপর আর ফেরেনি। ফারহানের বুক ঠান্ডা হয়ে গেল, কারণ সে বুঝতে পারছিল প্রতি রাতে যে ছায়াটা আসে সেটা মানুষ না, আরো ভয়ঙ্কর কিছু। ফারহানের মা একজন আলেমকে নিয়ে এলেন।
আলেম ঘরে ঢুকেই থেমে গেলেন, চারদিকে তাকালেন, তারপর ধীরে বললেন, এই ঘরে সমস্যা আছে। ফারহান কাঁপা গলায় বললেন, কি সমস্যা? আলেম বললেন, এখানে জিনের উপস্থিতি আছে অনেক দিন ধরে। ওটা দুর্বল মানুষ খোঁজে, যারা একা থাকে, ভয় পায়, রাতে মানসিকভাবে দুর্বল হয়ে যায়। ফারহানের শরীর ঠান্ডা হয়ে গেল। সে ধীরে বলল, তাহলে প্রতি রাতে যেটা দেখি? আলেম বললেন, ওটা তোমাকে ভয় দেখাতে চায়, ধীরে ধীরে দুর্বল করতে চায়। কারণ তুমি ভয় পেলেই ওর জন্য সহজ হয়ে যায়। সেই রাতে আলেম ঘরে বিশেষ আমল করলেন। সূরা বাকারা তেলাওয়াত করলেন, আয়াতুল কুরসি পড়লেন, ঘরের চারদিকে দোয়া পড়ে ফুঁ দিলেন। তারপর ফারহানকে বললেন, আজ থেকে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়বে, সূরা ফালাক, সূরা নাস পড়বে, আর ভয় পাবে না। কারণ জিন ভয়কে ব্যবহার করে। সেই রাতের পর ছায়াটা আর আসেনি। বোবা ধরা বন্ধ হয়ে গেল। ফারহান আবার শান্তিতে ঘুমাতে পারলেন। কিন্তু ফারহান বলেন, আজও মাঝে মাঝে রাতের বেলা হঠাৎ ঘুম ভেঙে যায়। আর তখন প্রথমেই তিনি ঘরের অন্ধকার কোণটার দিকে তাকান, নিশ্চিত হতে কেউ দাঁড়িয়ে নেই। প্রিয় শ্রোতারা, বোবা ধরা অনেকের জীবনেই হয়। কখনো এটা শারীরিক কারণেও হতে পারে, কিন্তু কখনো কখনো অন্য কিছুও জড়িত থাকে। তাই ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ুন, সূরা ফালাক, সূরা নাস পড়ুন। আর নতুন কোথাও উঠলে সেই জায়গা সম্পর্কে জানুন। কারণ কিছু জায়গায় সব কিছু চোখে দেখা যায় না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন। ফেসবুক হলে ফলো প্লাস শেয়ার করুন। ইউটিউব হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর কমেন্টে লিখুন, আপনার সাথে কি কখনো বোবা ধরা হয়েছে? কারণ পরের ঘটনাটা এর চেয়েও বাস্তব, এর চেয়েও ভয়ঙ্কর। আল্লাহ হাফেজ।